নমস্কার। আজকে আমরা জি দিয়ে যাদের নাম শুরু তাদের 2026 সাল কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সাধারণ কিছু ধারণা দেব। 2026 সালটি আপনার জন্য কি কি শুভ ঘটনা ঘটবে বা কোন কোন জায়গায় আপনার সমস্যা আসতে পারে বা কীরকমভাবে চললে আপনি নিজেকে সফল করে তুলতে পারবেন, এই প্রত্যেকটা বিষয় নিয়েই আমি আপনাকে বলবো। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। জি দিয়ে যাদের নাম শুরু, জি দিয়ে গোপাল হতে পারে, জি দিয়ে গণেশ হতে পারে, জি দিয়ে গৌরব হতে পারে, বিভিন্ন হতে পারে। আপনারও নাম জি দিয়ে, তাহলে আপনার নামটি কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনার নামগুলোকে নোট করে রাখি ডায়েরির মধ্যে, তাহলে অনেকগুলো নাম আমার মনে থাকবে। তো যাই হোক, জি দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে 2026 সালটি আপনার জন্য কিন্তু একটি চ্যালেঞ্জিং বছর। আপনি মনে করবেন না 2026 সালে খুব ইজি সব কাজের মধ্যে সফল হতে পারবেন, না। 2026 সালে আপনি যে কাজই করতে যান না কেন সেই কাজের মধ্যে প্রথমেই কিছু না কিছু বাধা চলে আসতে পারে। তবে বাধা তো আসবেই, বাধা আসার যোগও আসে। 2026 সালে যে কোনো কাজের মধ্যে বাধা আসতেই পারে, তবে বাধা এসে গেলে পারে আপনি থেমে বসে থাকবেন না। আপনি যদি আবার একবার চেষ্টা করেন তখন কিন্তু কাজটা সফল হবে। অর্থাৎ মুদ্রা কথা বলছে, 2026 সালে এক চান্সে কোনো কাজ হবে না। যে কোনো কাজের মধ্যে যদি সফল আপনি হতে চান তাহলে একের অধিকবার চান্স লাগান, তাহলে সেই কাজটি হয়ে যাবে। 2026 সালে যদি জি দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে আপনার কিছু ঋণ হতে পারে, কিছু লোন হতে পারে, কিছু ধার বাকি হয়ে যেতে পারে। তাই খুব সতর্ক থাকুন। বিশেষ করে এই লোন ধার বাকি হবার সম্ভাবনাটা তৈরি হবে ফেব্রুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে। এই সময়টা কিন্তু আপনার বেশ কিছু ধার বাকি হয়ে যাবার চান্স ক্রিয়েট করছে। তাই অবশ্যই প্রয়োজনে ধার বাকি করতে হয়, তবে খুব বুঝে শুনে আপনি করার চেষ্টা করুন। যতটা আপনার ক্ষমতা সেই হিসাবে ধার বাকি করবেন, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। বছরের মধ্যভাগে 2026-এর বছরের মধ্যভাগে মানে হচ্ছে এপ্রিল মাস থেকে আর ধরুন সেপ্টেম্বর মাস, এই সময়ের মধ্যে হঠাৎ আপনার আর্থিক লাভ, শেয়ার বা লটারি থেকে কিছু অর্থপ্রাপ্তি, বা হঠাৎ আপনার পরিবারই হয়তো আপনাকে কোনো সম্পত্তি দান করলো, পরিবারের থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি করতে পারলেন, এরকম কিছু লাভ কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। বা হয়তো আপনি কাউকে টাকা দিয়েছিলেন কিন্তু সেই টাকাটা বহুদিন তোকে সে দিচ্ছিল না, কিন্তু এই সময়টা টাকাটা দিল, এটাও আর্থিক লাভই বলা যেতে পারে। তো এরকম কিছু লাভ কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে এই সময়টা হবার রয়েছে। এছাড়াও 2026 সালে বছরের শেষের দিকে মানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের, অর্থাৎ যাদের জি দিয়ে নাম শুরু, তাদের বিবাহের যোগের একটা ইন্ডিকেশন দিচ্ছে। তাই আপনি যদি বিবাহ করতে ইচ্ছুক হন তাহলে 2026-এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চান্স লাগান, আপনার কিন্তু বিবাহ হয়ে যাবার চান্স ক্রিয়েট হবে। এছাড়াও বছরের মধ্যভাগে মানে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে সমস্ত যাদের জি দিয়ে নাম শুরু এবং যারা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকে কিন্তু আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, ব্যবসার মান গুণমান বৃদ্ধি পাবে এবং ব্যবসার নাম প্রচার হওয়ার ক্ষেত্রে খুব পজিটিভ টাইম। মানে আপনি যদি আপনার ব্যবসার প্রচার করতে চান তাহলে এই সময়টাকে আপনি কাজে লাগান। এই সময় যদি আপনি ব্যবসার প্রচার করেন তাহলে পরে আপনার ব্যবসাটা কিন্তু খুব ভালো প্রচার হবে। এবং 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে আগস্ট মাস, এই ফেব্রুয়ারি মাস থেকে আগস্ট মাসের মধ্যে কোনো শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা আপনার কোনো আপনজনই আপনার ক্ষতি করতে পারে। তাই এই সময়টা কিন্তু খুব বুঝে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, কোনো অবুঝের মতো কাজ করবেন না কিন্তু এই সময়টা, বিশেষ করে ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস। এছাড়াও 2026 সালে
যাদের জি দিয়ে নাম শুরু তাদের বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যার ইন্ডিকেশন রয়েছে বছরের প্রথম ভাগে। তবে বছরের মধ্যভাগ থেকে কিন্তু বিবাহিত জীবনের জায়গাটা ভালো হবে। জি দিয়ে যাদের নাম শুরু তাদের প্রেমজ সম্পর্কগুলোর মধ্যে হঠাৎ বিবাদ, অভিমান, ঝগড়া আসতে পারে। 2026 সালে যাদের জি দিয়ে নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর একটা কথাও মাথায় রাখতে হবে, বিশেষ করে মার্চ মাস, এপ্রিল মাস এবং মার্চ, এপ্রিল, মে, এই তিনটি মাসে কোনো আইনি প্রবলেম, আইনি ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। 2026 সালে যাদের জি দিয়ে নাম শুরু তাদের কিন্তু বিদেশ ভ্রমণ বা আউট অফ স্টেটে কোনো ভ্রমণ হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বছরের মধ্যভাগে। জি দিয়ে যাদের নাম শুরু 2026 সালে, জি দিয়ে যাদের নাম শুরু তারা যদি রাজনীতি করে 2026 সালে তাদের ডেভেলপমেন্টকে ইন্ডিকেশন দিচ্ছে। এছাড়াও জি দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে আপনার মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে চিন্তা বাড়তে পারে বছরের মধ্যভাগে, মানে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তাহলে পারে এই কথাগুলো খুব সামান্য করে বললাম, তবুও এই কথাগুলোকে মাথায় রেখে আপনাকে চলতে হবে। এই কথাগুলোকে যদি আপনি একটি ডায়েরির মধ্যে নোট করে রাখেন ডেট এবং মাসগুলোকে, তাহলে আপনি বিশেষভাবে ওয়াকিবহল হতে পারবেন। আর আমাদের শাস্ত্র বলছে যে যেই সময়টায় তোমাকে অ্যাডভান্টেজ দেবে, যেই সময়টা তোমার জন্য ভালো, সেই সময় যদি তুমি ভালো কাজগুলো করার চেষ্টা করো তাহলে ডেফিনেটলি ভালো হবে। আর যেই সময়গুলো খারাপ সেই সময়গুলো যদি তুমি সতর্ক থাকো তাহলে ডেফিনেটলি অনেক সমস্যাকে আটকাতে পারবে। তাই এটার জন্য দরকার আমি ডায়েরিতে নোট করে নেবো, কারণ আমার তো সবসময় মনে থাকবে না। এবং আপনি যদি একটুখানি বুঝে শুনে চলতে পারেন 2026-এ, তাহলে 2026টা কিন্তু শেষের দিকে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই শেষের দিকে আপনাকে ভালো লাভ এবং সম্মান এবং বিশেষ পদ প্রাপ্তি করিয়ে দিয়ে যাবে। তাই খুব বুঝে শুনে এগোন। দেখুন 2026 সালটি আপনি যদি একটুখানি বুঝে শুনে এগোতে পারেন তাহলে বহু সমস্যাকে আটকে বহু জায়গায় লাভও পেতে পারবেন। যাই হোক, খুব সামান্য করে বললাম, পরের দিনকে আর একটি অনুষ্ঠান নিয়ে চলেই আসবো। ততক্ষণের জন্য নমস্কার।